সন্তোষ রয়েছে আমাদের সঙ্গে বিশাখা পূর্ব বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি সন্তোষ রয়েছে সন্তোষের কাছে একবার চলে যাওয়া যায় সন্তোষ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবজি বাজার সেখানে রয়েছে সবজি রয়েছে কি রকম দাম যারা কিনছেন তারা কি বলছেন যারা বিক্রেতা তারাই বা কি বলছেন দেখো সমস্ত সবজির কিন্তু দাম বেড়েছে আলু পটল ঝিঙে দিয়ে শুরু করে সমস্ত কিছু দাম বেড়েছে যারা বিক্রি করছেন তাদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং যারা কিনছেন তাদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে এবার যে সবজি আপনারা কেনেন এই আড়ত থেকে তাকে দাম বেড়েছে দাম বেড়েছে এটা তো আপনাদের বিক্রি করতে সমস্যা হচ্ছে তো সমস্যা হচ্ছে ওই জন্য আনতে পারছি না তো সব কিছু আনতে পারছেন না দাম বাড়ার জন্য দাম বাড়ার জন্য মানুষ বাজার থেকে বেশি কিনছে না কম দাও না দিলে চলে যাচ্ছে তাহলে আমরা কি করে খাই টাকা দিচ্ছি তো 250 তোমার 12 টাকা সব বছর চলে যাচ্ছে যারা বাজার করতে এসেছিলেন তাদের সাথে একবার কথা বলবো যারা বাজারে এসছেন বাজারে যে আলু থেকে পটল ঝিঙে কি কতটা দাম বৃদ্ধি হয়েছে ডবল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে তুমি কথা বলছো তিনি এক ব্যাগ বাজার করেছেন কত টাকার বাজার করলেন আগে কি এই টাকায় এতখানি বাজার পেতেন নাকি এর থেকে বেশি বাজার পেতেন আরো দিনও থাকছি এরকম অবস্থা আপনি আগে যে টাকা নিয়ে বাজারে আসতেন সেই টাকা কি বাজারে কি ব্যাগ ভর্তি হচ্ছে না অর্ধেকও হচ্ছে না কতটা দাম আলুর কি দাম 200 টাকা সবজি কিনলে ব্যাগে কোনার পরে থাকছে আর আগে তো অনেকটা হতো দাম তো অনেকটা বেড়েছে অনেক বেড়েছে আর আলু পটল বা ঝিঙে সবই ডবল হয়ে গেছে বিশাখা এখান থেকে একদম এই পয়েন্ট থেকে একদম সঠিক সন্তোষ সঙ্গে থাকো তুমি কথা বলো ওখানে সাধারণ মানুষের সঙ্গে আমরা রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চিন্তিত ছিলেন কিন্তু ভোটের পর একটু ছবিটা বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে না দেখো বদলে তো যাচ্ছেই সেটা আমি তুমি স্টুডিওতে বসে আমরা যেরকম ভাবে বুঝতে পারছি এবং সেই কথাগুলোই বলছি মানুষের সামনে তুলে ধরার জন্য সেরকম আজ সকাল থেকে যারা বাজারে বেরিয়েছেন বৃষ্টি মাথায় করে হয়তো ভেবেছেন পকেটে 500টা টাকা আছে বাজারে গিয়ে হয়তো বেশ ভালো করে আনাজপাতি কেনা যাবে হয়তো একটু মাছ সঙ্গে জুটবে কিন্তু বাজারে গিয়ে কি ছবিটা একটু বদলে যাচ্ছে না ভুলে গিয়েছিলেন যে ভোট হয়ে গিয়েছে একদমই তাই যে তুমি বলছিলে প্রতিশ্রুতি শুকনো প্রতিশ্রুতি আর কিন্তু এই বর্ষার জলেও ভিজছে না কারণ শুধু ভিজছে যেটা সেটা হচ্ছে যে এই প্রতিশ্রুতিগুলো আর নেওয়া যাচ্ছে না কারণ আমাদের সামনে বাস্তবটা অতি ঘোর বাস্তব হিসেবে সামনে দাঁড়িয়ে রয়েছে কারণ আগুন এই মুহূর্তে বাজারের আনাজপাতি থেকে শুরু করে জ্বালানি সবকিছু কিন্তু কি কথা বলা হয়েছিল আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঠিক আগেই বলেছিলেন এখন রান্নার গ্যাসের দাম কেন্দ্র কমিয়ে দিল ভোটের পরে তো সবার আগে এই দামটাই বাড়িয়ে দেওয়া হবে কিন্তু আদতে কিন্তু আমরা ঠিক উল্টো ছবিটাই দেখতে পাচ্ছি কিশোর ঠিক একদম উল্টো ছবি দেখলাম রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বাড়লো কি ঠিক বাড়লো কত সংখ্যায় বাড়লো কি দাম এই মুহূর্তে আমরা বিশাখা দেখে নিই একবার দর্শকদেরও একবার দেখাই তারপর আলোচনায় ফিরবো এই মুহূর্তে বিশাখা একদম এই তেলের উপর ভ্যাট বাড়ালো রাজ্য আমরা জানি যে বিক্রয় করটার উপর ছাড় দেওয়া হতো রাজ্যের তরফ থেকে সেই ছাড়টা কিন্তু তুলে নিল রাজ্য সরকার এবং সেই জায়গা থেকে এ রাজ্যে সবার আগে যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার আগে নাকি কেন্দ্র রান্নার গ্যাসের দামটা বাড়িয়ে দেবে সেক্ষেত্রে দাম বেড়ে গেল তেলের এ রাজ্যের সিদ্ধান্তে 1 টাকা ভ্যাট বসিয়েছে রাজ্য অর্থাৎ 1 টাকা কিন্তু অনেক বিশাখা প্রতিদিন তেল ভরি আমরা প্রতিদিন তেল ভরানোর ক্ষেত্রে লক্ষ কোটি মানুষ তেল ভরাচ্ছে প্রত্যেকের কাছ থেকে 1 টাকা বেশি নেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে এবং তার জন্য কিন্তু অন্যান্য জিনিসের দামটাও বাড়বে ঠিক পরের স্লাইড সোমবার থেকে অর্থাৎ মাস পয়লা থেকেই দাম বেড়ে গিয়েছে তেলের সেই ছবিটা আমরা এ রাজ্যে কলকাতা সহ অন্যান্য সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি এরপরে একেবারে এর পরের স্লাইডে দেখবো জিনিসের দাম কেমন বাড়ছে রাজ্যে বাড়লো জ্বালানির দাম বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম 104 টাকা 90 পয়সা এই মুহূর্তে দাম অর্থাৎ 1 টাকা বেড়ে গিয়েছে এই মুহূর্তে দাম এবং এর সঙ্গে ডিজেলেরও কিন্তু দাম বাড়লো 91 টাকা 71 পয়সা হয়েছে প্রতি লিটার ডিজেলের দাম 90 টাকা 71 পয়সা ছিল 91 টাকা হলো 71 পয়সা একদম এবং এটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে পরিস্থিতি যেটা নিয়ে আমরা মাটি মানুষের সরকারের দিকে যখন তাকিয়ে থেকেছি তখন আমরা জেনেছি কি না এই রাজ্যে তো কখনোই কিছু বাড়া হয় না
অন্য রাজ্যটা দেখি। অন্য রাজ্যগুলো অন্য সেক্ষেত্রে রাজ্যের কি দাম, অবস্থা? হ্যাঁ। দাম কি মুম্বাই। কেউ বাড়ালো? মুম্বাই। আদতে নয়, মুম্বাইতে আমরা দেখতে পাচ্ছি 103 টাকা 44 পয়সা, দাম বাড়েনি। ভোটের পরেও দাম এখনো পর্যন্ত রাজ্য থেকে বাড়েনি। অনেকটা আর কম। ডিজেল অনেকটা কম। ডিজেল আমাদের এখানে 99 প্রায় টাকা, 92 টাকা, 99 এখানে প্রায় 3 টাকা একদম। কম। মুম্বাই দেখলাম। পরের রাজ্য দিল্লি, আরো খানিকটা কম, 94 টাকা। পেট্রোলের দাম অনেকটা কম, দেখছো বিষয়টা? একদম, একদম, অনেকটা, প্রায় 10 টাকা ফরক একদম প্রায়। একদম এবং 94 ডিজেলও টাকা 72 হ্যাঁ, পয়সা, ডিজেল রয়েছে 87 টাকা 62 পয়সা। ঠিক, অনেকটা এই- ফরক। পরের এর রাজ্য। পরের রাজ্যটাও দেখা যাক, চেন্নাইতে কি অবস্থা? 100 টাকা 85 পয়সা পেট্রোলের দাম, এখানকার থেকে কম। অনেক। আবার ডিজেল 92 টাকা 44 পয়সা, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি সেখানে কোথাও হলে তো এখানে এখানেও সম্ভব। দাম বাড়লো না। আচ্ছা, উত্তরপ্রদেশ দেখি। 103 টাকা 44 পয়সা এটা মুম্বাই আচ্ছা, এর কথাটা বলা উত্তরপ্রদেশ। হচ্ছে। এবার উত্তরপ্রদেশেরটা আমার মনে হয় দর্শকদের একবার জানিয়ে হ্যাঁ। দেওয়া দরকার যে 94 টাকা 70 পয়সা পেট্রোলের দাম, ডিজেল 87 টাকা 14 পয়সা। ঠিক। তো এই জায়গা থেকে যখন এতগুলো দাম আমরা দেখালাম বিভিন্ন রাজ্যের, কি অবস্থা? কোথাও দাম বাড়েনি, কোথাও ভ্যাট অনেকটা বাড়ানো কম। হয়নি, কোথাও বিক্রয় করের উপরে যে ছাড় দেওয়া হচ্ছিল রাজ্যের তরফ থেকে তাও তুলে নেওয়া হয়নি। সেই জায়গা থেকে দাম যদি বাড়ানো হয় তাহলে তো এ রাজ্য মামাটি মানুষের সরকারি সবার আগে পদক্ষেপ করলো দাম বাড়ানোর জন্য, রাজ্যের সিদ্ধান্তে জ্বালানির দাম বাড়লো। সেক্ষেত্রে এটা কি করে সম্ভব? তো আমরা কিশোরদার প্রথম থেকেই বলছিলাম বাজারের কি অবস্থা সেদিকে তো আমরা দেখেছি, কিন্তু তার আগে এই যে জ্বালানির দাম বাড়লো তার জেরে মানুষ নাভিশ্বাস অবস্থা, সেই দিক থেকে মানুষের কতটা ছ্যাঁকা লাগছে পকেটে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, তুমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেখানকার কি পরিস্থিতি, কি বলছেন? জ্বালানির দাম বৃদ্ধি হওয়াতে যারা সাধারণ গ্রাহক তারা কি বলছেন? একেবারে বিশাখা, দেখো গত সোমবার থেকেই কিন্তু জ্বালানির দাম বেড়ে গিয়েছে, 1 টাকা 1 পয়সা করে বাড়ানো হয়েছে। আজকে পেট্রোল এবং ডিজেলের কি দাম রয়েছে শহর কলকাতায় সেটা অবশ্যই তোমাকে জানাবো। আজকে পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটার প্রতি রয়েছে 104 টাকা 90 পয়সা এবং ডিজেলের দাম রয়েছে 91 টাকা 71 পয়সা। আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর পেট্রোল পাম্পে, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি ঘোড়া তারা দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি পেট্রোল ডিজেলের জন্য। তবে সব থেকে বড় কথা যেটা, এই পেট্রোলের দাম বাড়াতে কিন্তু মানুষের অসুবিধাটা অনেকটাই হচ্ছে। আমরা গতকাল থেকে সেই ছবি তুলে ধরছিলাম, একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই পেট্রোল ডিজেলের দাম যে বেড়ে গিয়েছে কতটা অসুবিধা হচ্ছে? ম্যাম, এমনি তো কোনো কিছু অসুবিধা নেই আমাকে। হচ্ছে না? না না না, আমার বেশ অসুবিধা হচ্ছে না। আরো অনেকজনের কাছে যাই। দাদা, কতটা অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম এই মুহূর্তে আমরা আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। তবে তোমাকে জানিয়ে রাখবো, গতকাল থেকে আমরা বহু গ্রাহকদের সঙ্গে কথা বলেছিলাম যারা প্রতিনিয়ত গাড়িতে তেল ভরতে আসেন, কিন্তু তারা যে কথাটা বলেছেন যে যেভাবে মধ্যবিত্তের মাথায় হাত পড়ছে, জ্বালানির দাম বাড়ছে, একদিকে সবজির বাজার অগ্নিমূল্য সব একদমই তাই এলিনা, যে বিষয়টা যে শুধুমাত্র যারা গাড়িতে তেল ভরতে আসেন এবং সেটা তো তাদের নয়, স্বাভাবিকভাবেই যারা সার্বিকভাবে আম জনতা বা যারা পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গে জড়িত তাদের কি হচ্ছে সেটা একটা বড় বিষয়। একদম।